নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। পুজো বেশ এগিয়েই এসেছে, আর বেশি দিন বাকি নেই। আর পুজোর আগে কিন্তু আমরা সবাই জানি মহালয়া হয়, আর এবছর মহালয়া 2রা অক্টোবর পড়েছে। এই মহালয়ার দিন তর্পণ করা হয়, সেটা আমরা সবাই জানি। চলুন আজ আপনাদের সঙ্গে এই মহালয়ার দিনের তর্পণ সম্বন্ধে কিছু কথা শেয়ার করে নেব। মহালয়ার দিনে তর্পণের পৌরাণিক মাহাত্ম্য বা এই মহালয়ার দিন তর্পণ কেন করা হয়, এই সব সম্বন্ধে আজ আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রাচীন কাল থেকে প্রচলিত মহালয়ায় তর্পণের রীতি, কিন্তু এর কারণ কি জানেন? চলুন আজ জেনে নিই এই তর্পণের পৌরাণিক এবং মহাভারত অনুযায়ী তর্পণের প্রকৃত কারণ কি। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, আর এই পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে শুরু হয় দেবীপক্ষের। মহালয়ার ভোরটা বাকি অন্যান্য দিনের চেয়ে একেবারেই আলাদা। রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতে শুনতে এই দিনে শুরু হয়, আর এই পিতৃপক্ষের শেষ দিনই পালন করা হয় তর্পণ। কিন্তু কেন পালন করা হয় তর্পণ আজকে জানব। সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। বিশ্বাস করা হয় এই সময় পিতৃপুরুষেরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন। পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে আবার পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের এই অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মহাভারত অনুযায়ী মৃত্যুর পর দাতা কর্ণের আত্মা স্বর্গে গমন করেছিলেন। সেখানে তাকে খাদ্য হিসেবে সোনা এবং রত্ন খেতে দেওয়া হয়। তখন কর্ণ বিস্মিত হয়ে ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন এর কারণ কি। তখন দেবরাজ ইন্দ্র জানান, তুমি সারা জীবন সোনা এবং রত্ন দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো রকম খাদ্য প্রদান করনি, তাই স্বর্গেও তোমাকে সোনা এবং রত্নই খেতে দেওয়া হয়েছে। দেবরাজ ইন্দ্রের কথা শুনে কর্ণ নিদারুণ লজ্জিত হন। অনুতপ্ত হয়ে বলেন, আমি আমার পিতৃগণের সম্বন্ধে জানতাম না, তাই ইচ্ছে করে তাদের সোনা প্রদান করিনি। অনুতপ্ত কর্ণকে দেখে দেবরাজ ইন্দ্র 15 দিনের জন্য কর্ণকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল দান করার জন্য মর্তে পাঠান। মর্তে যে 15 দিন কর্ণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, বা সোজা কথায় বলতে গেলে যে অন্ন বা জল দান করলেন, সেই 15 দিনকে পিতৃপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। বলা বাহুল্য, আমরা জানি এই 15 দিন হলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ, আর এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকেই পিতৃপক্ষ বলা হয়। অনেকেই বলে থাকেন যমরাজ কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, এবং কথিত আছে তারপর থেকেই 3 পুরুষের উদ্দেশ্যে পিণ্ড এবং জলদান করা হয়। এই তর্পণের মাধ্যমে তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে অনুসরণ করা হয়, কারণ একজন ব্যক্তির পক্ষে তার বংশের 6 প্রজন্মের নাম মনে রাখা সম্ভব নয়, যার জন্য মনে করা হয় এই তর্পণের কারণে বংশের বন্ধন আরও দৃঢ় হয়। পূর্বপুরুষের সঙ্গে বর্তমান পুরুষের মেলবন্ধন আরও শক্ত হয়। পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে
পিতৃমাতৃঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ। মহালয়ার এই পুণ্য প্রভাতে সেই কারণেই দিনের শুরুতেই তর্পণের মাধ্যমে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল এবং পিণ্ড নিবেদন করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।